আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা গত ভিডিওতে বলতেছিলাম স্পার্মের সমস্যাগুলা, কি কি সমস্যা হয়, স্পার্মে কি কি সমস্যা হয়। স্পার্মের সমস্যাগুলা বলার পরে আমরা আজকের ভিডিওতে বলবো যে পুরুষ বন্ধাত্বে স্পার্মের সমস্যাগুলা কি কি কারণে হয়। গত ভিডিও ছিল কি কি সমস্যা, আজকে বলবো কি কারণে হয়। এই কারণগুলার প্রথমেই আমরা যে বিষয়টা বলবো, প্রথম বিষয়টা হচ্ছে ভেরিকোসেল বা অন্ডকোষের শিরা ফুলে যাওয়া, মানে অন্ডকোষের যেই রগ থাকে ফাইভ, এই ফাইভটা ফুলে গেলে এটা একটা ব্যাপার, যে যার কারণে স্পার্মের সমস্যাগুলো দেখা যায়। অনেক সময় স্পার্ম আসতে পারে না, এখানে ইনফেকশন বা বিভিন্ন কারণবশত এখানে স্পার্ম এখানে বাধাগ্রস্ত হয়, স্পার্ম আসতে পারে না, স্পার্মের সংখ্যা কম হয় বা জিরোও হইতে পারে। তো প্রথম সমস্যা আমরা দেখি ভেরিকোসেল। দ্বিতীয় রকম সমস্যা, স্পার্মের সমস্যার দ্বিতীয় রকম কারণ হচ্ছে হরমোনের সমস্যা। হরমোনের সমস্যা বলতে গেলে আমাদের অনেক লম্বা আলোচনা। হরমোন আমাদের দেহে এই স্পার্ম পরিচালনার জন্য অনেকগুলো হরমোনের কাজ আছে, যেগুলোর মধ্যে আমরা সবচেয়ে স্বাভাবিকভাবে যে হরমোনগুলো দেখি যেটা হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোনগুলা, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, তারপর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তারপর লিউটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, তারপর ইস্ট্রোজেন, এরপর হচ্ছে ইনহিবিন বি, থাইরয়েড হরমোন, থাইরয়েড T4 T3, এই প্রায় 8-9টা ধরনের হরমোন আমাদের এই টেস্টোস্টেরনকে, এই স্পার্মকে নিয়ন্ত্রণ করে, বা স্পার্মের ভালো হওয়ার ব্যাপারে এই 8-9টা হরমোনের গুরুত্ব আছে। তো যদি আমরা দেখি যে এই কোনো রকম এই হরমোনগুলোর কোনো একটা হরমোনের মধ্যে অস্বাভাবিকতা আছে, তখন আমরা বুঝবো যে এই হরমোনের কারণে আমাদের স্পার্মের সমস্যাগুলো হচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে স্পার্মের সমস্যার কারণ হয় অন্ডকোষের আঘাত বা অপারেশন। অনেক সময় ছোটবেলা বা বিভিন্ন কারণবশত আঘাতের কারণে এই স্পার্মের সমস্যাগুলো হয়। আমরা দেখছি এরকম স্পার্মে অন্ডকোষে আঘাতের পরে অন্ডকোষের এই ব্যথার ওষুধ খাইছে, অন্ডকোষ আস্তে আস্তে ছোট হয়ে গেছে, ছোট হয়ে যায়, তার স্পার্ম পুরাপুরি বন্ধ হয়ে গেছে, স্পার্ম তৈরি হয় না। এরকম ব্যাপারটাও আমাদের হোমিওপ্যাথিতে আরোগ্য হয়। আরোগ্য হওয়ার প্রথম শর্ত কিন্তু আমরা বলে দিছিলাম যে আমাদের হোমিও ওষুধে আরোগ্য হওয়ার প্রথম শর্ত, আপনি একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাইতে হবে। নিজে নিজে বা আমাদেরকে ফোন করে মেসেজ দিয়ে যে আমাকে একটা ওষুধ বলে দেন, এইভাবে এই চিকিৎসায় কখনো আপনি আরোগ্য হবেন না, এতে ক্ষতির সংখ্যা বেশি। এই জন্য আমরা অনেক সময় বলতে চাই না, কিন্তু রুগীদের পীড়াপিড়িতে তাদের অনুনয় বিনয়ের কারণে আমরা বলে দেই একটা দুটা, কিন্তু এই একটা দুইটা বলে দিয়ে আমরা জানি যে তার ক্ষতি হচ্ছে, কিন্তু সে বুঝে না, তাকে বোঝানোর চেষ্টা করলেও সে বুঝে না যে তার ক্ষতি হচ্ছে। যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাইতে হবে, নতুবা হিতে বিপরীত হয়ে যাবে। তারপর আমরা যে ব্যাপারগুলো দেখি অন্ডকোষের সমস্যার কারণে যে স্পার্মের সমস্যাগুলো হয়, এই অন্ডকোষ যখন আমরা দেখি যে অনেক সময় একটা অন্ডকোষে আঘাত খাইছে, এই একটা অন্ডকোষে আঘাত খাওয়ার কারণে এটার সাথে সাথে এই অন্ডকোষটা একটা সময় আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার পরে তার সাথের যে অন্ডকোষ আছে, যে ভালো অন্ডকোষটা আছে, ওটাকেও নষ্ট করে দেয়। আমাদের এরকম অনেক কেস আছে যেটা তার সমস্যা ছিল একটা অন্ডকোষে, ওটাকে কোনো রকম ভালো করে নাই, এটাকে রেখে দিচ্ছে, অপারেশন করে ফেলে দেয় নাই। অনেক সময় এটা অপারেশন করে ফেলে দিলে অনেক সময় এটা রিকভারি করে ফেলে, সমস্যা হয় না। কিন্তু যদি অপারেশন না করে তখনও এই ব্যাপার, এটা আরেকটা অন্ডকোষ, বাকি যে অন্ডকোষ, ওটাকেও সমস্যা করে। কিন্তু এটা অপারেশন করতে হবে বিষয়টা এমন না, এটার জন্য আমাদের ওষুধ আছে, ওষুধ খেলে এটা ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, একদম প্রথমের মতো হয়ে যায়। এর জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হবে। এরপরে আমরা চতুর্থ নাম্বার যে ব্যাপারটা দেখি, স্পার্মের সমস্যার চতুর্থ নাম্বার যে কারণটা দেখি, সেটা হচ্ছে জন্মগত কারণ। জন্মগত কিছু কারণের কারণে স্পার্মের সমস্যা হয়। জন্মগত কারণের মধ্যে অনেকগুলা কারণ থাকে, তার মধ্যে প্রথম এবং সবচেয়ে জটিল কারণ হচ্ছে
ক্রোমোজোমাল সমস্যা, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে একটা এক্স বেশি, 47টা ক্রোমোজোম থাকার জায়গায় 46টা ক্রোমোজোম থাকার জায়গায় 47টা ক্রোমোজোম থাকলে ব্যাপারটা হয়। আমাদের আজকে যথেষ্ট সময় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।